করতে থেকেছে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। কারণ আজকালকার নতুন আরবিতে 100 বছরকে শতাব্দীকে কারণ বলা হচ্ছে, কিন্তু পুরনো আরবিতে কারণ মানে একটা যুগ বা একটা জাতি। একটা জাতি 100 বছর বাঁচুক আর 300 বছর বাঁচুক আর 50, 60, 70 বছর বাঁচুক, একটা কারণ মানে একটা জাতি। তো বহু জাতিকে তোমাদের পূর্বে আমি ধ্বংস করেছি। লাম্মা যালামু, কখন? যখন তারা জুলম অত্যাচার করেছিল আল্লাহর হকের ক্ষেত্রে, আম্বিয়া রাসূলগণের হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। ওয়া জাআতুহুম রাসূলুম বিল বায়িনাত, এবং রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছে। ওয়া মা কানু লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান নিয়ে আসার মতো ছিল না, ঈমান নিয়ে আসবে না, তাদের মন মানসিকতাই ছিল না ঈমান নিয়ে আসার, বিশ্বাস করার। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবেই অপরাধী জাতিকে আমি বদলা দিয়ে থাকি ধ্বংস করে। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ, আর এই কাফির অবাধ্য জাতিগুলিকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করি। সুম্মা জাআলনাকুম, অতঃপর তোমাদেরকে করেছি খালাইফা, স্থলাভিষিক্ত। খালাইফ খলিফাতুনের বহুবচন, খোলাফাও হয় আর খালাইফও হয়, খলিফাতুন। ফিল আরদে, জমিনে তোমাদেরকে খলিফা বানিয়েছি। কার খলিফা? আমিন নেই এখানে, চলে গেছি কোন জায়গায় বাইরে, তখন এখানে শুক্রবারে বক্তব্য দেওয়ার জন্য আর একজন এসেছে, হচ্ছে আমার খলিফা। এটা হচ্ছে খলিফার স্থলাভিষিক্ত, যে স্থলে অভিষিক্ত হয়, স্থলাভিষিক্ত। আমার স্থল দখল করলো। তো এখানে যে আল্লাহ খলিফা বলে, জমিনের খলিফা হচ্ছে আদম সন্তান, মানব জাতি হচ্ছে জমিনে খলিফা। কার খলিফা? এই মওদুদির কিতাবে, জামাত ইসলামের কিতাব, ইখওয়ানীদের কিতাবে কেমন করে গুমরা করেছে যে আওয়াজ আসছে আল্লাহর খলিফা। বুঝছেন না কেমন ভাবে কুপ্রভাব পড়েছে মুসলিম সমাজের উপর এই মওদুদির কিতাব আর ইখওয়ানীদের কিতাবের, সৈয়দ কুতুব আর এই হাসান বান্নার কিতাবের। কথাগুলি ক্লিয়ার করে না বললে বুঝবেন না। একটি আয়াত দেখান যেখানে খলিফাতুল্লাহ বলা হয়েছে, আদমকে অথবা মানব সন্তানকে বলা হয়েছে আল্লাহর খলিফা। আল্লাহ তো গায়েবী না, আল্লাহ বলছে আমা কুন্না গায়েবিন, আমি তো গায়েবী নাই, তো আল্লাহর খলিফা। খলিফা কার হয়? যে গায়েব থাকে তার খলিফা। আমি আছি, আবার আমার কিসের খলিফা? আমার কিসের খলিফা? আমি যখন নেই তখন আমার খলিফা। আল্লাহ সবসময় হাজির, তো আল্লাহর কিসের খলিফা? আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভালো করে বুঝেন আর মগজ সাফ করেন এই সব বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে। আল্লাহর খলিফা মানুষ নয়, আগে যেই জাতি ধ্বংস হয়ে গেছে সেই জাতির খলিফা। বাদশাহ আব্দুল্লাহ রাহমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, খলিফা হয়েছেন, তার স্থলাভিষিক্ত খলিফা হয়েছেন বাদশাহ সুলাইমান হাফিজাহুল্লাহ। এটা হচ্ছে খলিফা, বোঝা গেছে খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। কার খলিফা? কার খলিফা? আপনারা জানেন হাদিসের ভাষা খলিফাত রাসূলুল্লাহ বলা হইতো। আবু বকরকে কি বলা হইতো? খলিফাত রাসূলুল্লাহ। কেন খলিফাতুল্লাহ বলা হয়নি? কেন খলিফাতুল্লাহ বলা হয়নি? যদি এই মওদুদি মতবাদ ঠিক হইতো, ইখওয়ানি মতবাদ ঠিক হতো, তাহলে আবু বকরকে খলিফাতুল্লাহ বলা হইতো, যে আবু বকর আল্লাহর খলিফা হয়েছে। কারণ দেশের নবীর পরে প্রথম খেলাফত পেয়েছেন, খলিফাতুল্লাহ তো বলা হয়নি। মাওয়াজকে সাফ করেন সেই জন্য। আর এসব কথা আমার দেশের আলেম ওলামা বলছে না, যার ফলে বলা ফরজে আছে। যদি কেউ না বলি আর আপনারা এরকম গুমরাহ হয়ে চলে যান, বিভ্রান্তিতে থাকেন, তাহলে কাল কিয়ামতে সবগুলি আলেমকে আসামির কাঠগড়ে হাজির হইতে হবে। আল্লাহর খলিফা বানিয়ে দিয়ে বসে আছেন আদমকে, আর আদম সন্তান, এরা আল্লাহর খলিফা নাই। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, না বললে বুঝবেন না, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি মাকতাবা শামেলা কেউ সার্চ করে দেখবেন, একটা চিঠি মওদুদিকে লিখেছেন। যখন শুনতে পেলেন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, কারণ একই যুগের লোক, আর ইবনে বাজের ইন্তেকাল মওদুদির পরে হয়েছে, তো মওদুদি সম্পর্কে যখন জানতে পারেন, মওদুদি তার কিতাবে লিখেছে যে আদম সন্তান মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা, তখন একটা চিঠি আমি নিজে পড়েছি, চিঠি তাতে নসিহত করেছেন তিনি মওদুদিকে, আর বলেছেন যে শুনতে পেলাম, জানতে পারলাম যে আপনি নাকি আল্লাহর খলিফা মানুষকে বলছেন। যদি এটাই আপনার আকীদা হয়, তাহলে আপনাকে আপনার ভুলের সংশোধন করার দাওয়াত দিচ্ছি। জি হ্যাঁ, সুতরাং এই মতিউর রহমানের কথা এটা নয় যে ছোট করে দেখবেন যে আমার মতো ছোট মানুষ বলছে যে এটি ভুল কথা। এটি আল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, এটি সালাফে সালেহিনের কথা বলছি, এটি খোলাফায়ে রাশেদিনের কথা বলছি। আবু বকর, ওমর, উসমান, আলীকে কেউ খলিফাতুল্লাহ বলেনি, সবাই বলেছে প্রথম খলিফাকে খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকরকে, আর ওমরকে কার খলিফা?
আবু বকরের খলিফা। আবু বকরের পরে জানাসীন হয়েছেন, উর্দুতে জানাসীন বলা হয়, স্থলাভিষিক্ত হয়েছেন। আর উসমান উমরের খলিফা হয়েছেন, উমরের পরে এসেছেন। আর আলী খলিফা হয়েছেন কার? হ্যাঁ, উসমানের খলিফা হয়েছেন, স্থলাভিষিক্ত হয়েছেন। এই হচ্ছে খলিফার অর্থ। আর মানুষ জমিনের খলিফা মানে আল্লাহর খলিফা, একটি আয়াত চাই। আমি তো ক্লিয়ার কথা বলছি। যারা বলবে আল্লাহর খলিফা একটি আয়াত চাই, অত হাদিস। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই যখন এই মোতাজেলা শাসক জালেমরা যখন জুলম অত্যাচার শুরু করলো, আর কোড়া লাগানো যখন শুরু করলো, চাবুক লাগানো শুরু করলো, যে বলতে হবে আপনাকে যে কোরআন হচ্ছে মাখলুক, তখন তিনি বলেন ইতুনি বিআয়াতিন মিন কিতাবিল্লাহি আও হাদিসিন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি আয়াত কোরআন থেকে নিয়ে আসো, আর না হলে একটি হাদিস নিয়ে আসো যে আল কোরআন ও মাখলুকুন, কোরআন মাখলুক। আমি এখনই বলবো যে কোরআন মাখলুক। আমিও বলছি এই কথা যে একটি আয়াত নিয়ে আসো, অথবা একটি হাদিস নিয়ে আসো যে মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা, তাহলে আমি এখনই বলবো যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। আর না হলে আপনারা তওবা করেন। আর তাদেরকেও তওবা করতে বলছি যারা এই বিভ্রান্তির শিকার হয়েছে আর ধর্মের নামে রাজনীতি করেছে। ধর্মের নামে এই রাজনীতি, দিন ইসলাম, দিন ইসলামের একটা অংশ রাজনীতি, কিন্তু ধর্মকে রাজনীতি বানিয়ে দেওয়া এটা ইসলাম নয়। দিন ইসলামকে পুরো রাজনীতি বানিয়ে দেওয়া, আর টার্গেট, ইসলামের টার্গেটই হচ্ছে একামতের দিন মানে গদি দখল করা, এটা অপব্যাখ্যা ইসলামের, এটা ভুল ব্যাখ্যা। আর আমাকে আমাদের ভাইয়েরাকে বলছি, মনে করিয়ে দেবেন একামতের দিন সম্পর্কে একটা আলোচনা করি, একামতের দিনের তাৎপর্য, একামতের দিন কি জিনিস, ইনশাআল্লাহ তা আলোচনা করব। না হলে অস্পষ্টতা থেকে যাচ্ছে আর অনেকে গুমরাহের শিকার হচ্ছেন। যাই হোক, এখানে আমি আমার তাফসীর শেষ করছি। আল্লাহ পাক কি বলছেন? মা জাআলনাকুম খালাইফা, এই কথা বলেন যে খালাইফুল্লাহ, তোমাদেরকে খলিফা বানিয়েছি জমিনে, মিন বাদিহিম, তাদের পরে মানে ওই কাফের জাতিগুলিকে ধ্বংস করেছেন, আর তাদের জানাশীন, তাদের স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জাতিকে, মুমিনদেরকে, লিনানজুরা কাইফা তা'মালুন, যাতে করে আমি দেখি যে তোমরা কেমন কাজকর্ম করছো, কেমন তোমরা আমল করছো, তোমাদের আমল কেমন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে দিয়ে আবাদ করেছেন, খলিফা বানিয়েছেন। প্রত্যেক মানুষ খলিফা মানে আবাদ করছে। এই জমিনকে আমরা আবাদ করছি, সবাই একটা খাস খাস জায়গা নিয়ে আমরা আবাদ, কেউ ব্যবসার ক্ষেত্রে আবাদ করছি, কেউ জমি জায়গা আবাদ করছি, কেউ অফিস আবাদ করছি, কেউ আর কিছু করছি, কেউ এখানে আবাদ করছি, কেউ সেখানে আবাদ করছি। এই আবাদ আল্লাহ পাক করেছেন এই জমিনকে মানব জাতিকে দিয়ে দেখার জন্য। কাইফা তা'মালুন, কেমন আমল করে আল্লাহর কাছে আসছো, তোমাদের আমল ভালো হচ্ছে, নেক আমল হচ্ছে না বদ আমল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক কথা বুঝার তৌফিক দান করেন, হক কথা মানার তৌফিক দান করেন, হক কথা মানার ক্ষেত্রে অন্তরে যেন সংকীর্ণতা না দান করেন। আল্লাহ পাক রব্বুল অন্তরের বাঁকামি থেকে, বক্রতা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। কারণ অন্তরে যখন মহব্বত ঢুকে যায়, কারো অতিভক্তি ঢুকে যায়, তার সম্পর্কে যদি ভুল ধরিয়ে দেওয়া হয়, মানতে মানুষকে কষ্ট লাগে। আল্লাহ পাক যেন এই কষ্টটা আমার আপনার অন্তর থেকে দূর করে দেন। ভুল আমারও হইতে পারে, ভুল অন্য কারো হইতে পারে, কিন্তু আকীদার যদি ভুল থাকে, মানহাজের ভুল থাকে, তো কোনো সমঝোতা নেই, অবশ্যই ভুলকে বলতে হবে। এটা রফেদানের ইখতিলাফ না যে রফেদান করবো না, আমিন জোরে বলবো না আস্তে বলবো, এই সুন্নতের ইখতিলাফ নয়, এটা আকীদার বিষয়। মানুষ আল্লাহর খলিফা নয়, মানুষ হচ্ছে আগের যে জাতি ছিল তাদের খলিফা। আমার বাপের বাড়ি ছিল, আমার বাপ ইন্তেকাল করেছে, বাপের বাড়ির মালিক আমি, বাপের খলিফা আমি, এটা হচ্ছে খলিফা। দাদার খলিফা আমার আব্বা হয়েছিলেন, দাদা জমি জায়গা পেয়েছেন, বাড়িটা পেয়েছেন, ভিটে মাটি পেয়েছেন, এটা খলিফা, এটা হচ্ছে খলিফার অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের পথে রাখেন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.